এই যে 256 টু দি পাওয়ার 5/4। এখন 256 টু দি পাওয়ার 5/4 এবং আমরা এরা সমান কত? অপশনে আমরা দেখতে পাচ্ছি অপশনে কোনো পাওয়ার নাই, তার মানে বুঝতে পারতেছি এই পাওয়ার যেভাবে ভ্যানিশ করতে হবে, কারণ অপশনে তো কোথাও পাওয়ার নাই, তার মানে এই পাওয়ার ভ্যানিশ করতে হবে। তাহলে এই 4 কাটতে হবে, কিভাবে কাটবো? এই 256 কে লেখা যায় 4 টু দি পাওয়ার 4। এইবার 4 এর উপরে যে মাল্টিপল পাওয়ার হলে কি হবে? পাওয়ারে পরে গুণ, তার মানে 4 টু দি পাওয়ার 4 ইন্টু 5/4, এটা কাটা, তার মানে উত্তর থাকলো 4 টু দি পাওয়ার 5। এই 4 টু দি পাওয়ার 5 আমাদের উত্তর, বাট অপশনে কিন্তু 4 টু দি পাওয়ার 5 নাই, অপশনে এই 4 টু দি পাওয়ার 5 এর মানটা বসাইছে। এখন 4 টু দি পাওয়ার 5 কত হয় এটা আমি বেশিরভাগ লোকই এটা মনে রাখি না, এটা আমরা মনে রাখি না যে 4 টু দি পাওয়ার 5 কত? 1024। কিন্তু প্রশ্ন হচ্ছে হাতে তো ক্যালকুলেটর থাকবে না, আবার এই 4 টু দি পাওয়ার 5 এর মান মুখস্থও থাকবে না। আমরা তো এটা সচরাচর মান, এটা কিন্তু সচরাচর মান না। 2 টু দি পাওয়ার 3 মানে 8, এটা যেমন সচরাচর মান। 4 টু দি পাওয়ার 3 মানে 64। তখন কি করবেন জানেন? এটাকে ভেঙে দিবেন। এই 4 টু দি পাওয়ার 5 কে আপনি লিখবেন 4 কিউব ইন্টু 4 স্কোয়ার, হ্যাঁ, অথবা আপনি লিখবেন 4 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 4। এই যে এখানে 5টা চাই না, তাহলে 2টা 4টা আর একটা 5টা। এই 4 স্কোয়ার মানে 16, এই 4 স্কোয়ার মানে 16, তার সাথে 4 গুণ। 16 আর 16 মানে 16 স্কোয়ার মানে 256, তার সাথে 4 গুণ। এবার 4 দিয়ে গুণ করলে 4 6 24 এর 4 হাতে 2, 4 5 20 আর 2 22 হাতে 2, 4 2 8 আর 2 10, এই যে 1024। আমার কথা হচ্ছে আপনি ভুলে গেছেন 4 টু দি পাওয়ার 5 মানে 1024। সমস্যা কি? আপনি আপনার পরিচিত সংখ্যায় নামাই নেন না, ভেঙে দেন না, তাহলেই তো হবে। ঠিক আছে, ওকে। এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এই যে 256 মানে যে আপনি লিখলেন, 256 যে 4 টু দি পাওয়ার 4 লিখলেন, এই তো আমার মনে থাকবে না, দরকার নেই মনে রাখার। এখন এই 256 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 8 তো লেখা যায়, বিভিন্নভাবে প্রকাশ করা যায়, একটা মনে থাকলেই হলো। 2 টু দি পাওয়ার 8 লেখা যায়, তো 2 টু দি পাওয়ার 8 তার উপর আছে 5/4। এখন এই পাওয়ারে পরে হবে গুণ, তার মানে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 5/4। এই 4 দিয়ে যাবে 2 বার, তাই 2 টু দি পাওয়ার 5 2 10, 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 মানে 1024। কিভাবে? 2 টু দি পাওয়ার 10 কে যদি ভাঙতে না পারেন লিখবেন 2 কিউব, আচ্ছা এটাকে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 স্কোয়ার। এই যে 4টা 8টা আর 2টা 10টা, এই যে 10টা। 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 স্কোয়ার মানে 4, 16 গুণ করলে 256, তার সাথে 4 গুণ। কোন ভাবে আপনি হাঁটবেন, যেভাবেই হাঁটেন অঙ্কের উত্তর মিলবে, কিন্তু রাইট ট্র্যাকে হাঁটতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে 256, এই 256 এটাকে আমরা, অনেকে বলছে ভাই 256 মানে যে 2 টু দি পাওয়ার 8, এই তো আমার মনে নেই, মনে থাকার দরকার নেই। 256 মানে যে 16 স্কোয়ার, এটা কি মনে আছে? অন্তত এইটুক তো মনে আছে, এইটুক মনে না থাকলে তো বিপদ। 16 স্কোয়ার, তার উপর দিলাম 5 টু দি পাওয়ার 4। এবার আমরা কি জানি, পাওয়ারে পরে গুণ হবে, তার মানে 16 টু দি পাওয়ার 2 গুণ 5/4। এই 2 দিয়ে 4 যাবে 2 বার, তার মানে 16 টু দি পাওয়ার 5/2। তো এরকম তো অপশন নাই, তার মানে এই 16 কে আবার ভাঙতে হবে। এই 16 কে ভেঙে লেখা যায় 4 স্কোয়ার, তার উপর আছে 5/2। পাওয়ারে পরে গুণ হবে, তার মানে 4 টু দি পাওয়ার 2 ইন্টু 5/2। এই 2 টু ক্যান্সেল, তার মানে 4 টু দি পাওয়ার 5। এই 4 টু দি পাওয়ার 5 কে লিখবো 4 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 4, তার মানে এই যে 16 গুণ 16 256, 256 গুণ 4 1024। একটা না একটা তো ওই আসবেই। কোন ভাবে? একটা না একটা। আপনার একবারে ভাঙতে পারতেছেন না, সমস্যা নাই, 2 বারে ভাঙেন, 2 বারে ভাঙেন। হয়েছে? ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। সবাই একটু তাকাবেন। এখানে কিন্তু কোন একটা সিঙ্গেল সংখ্যার উপরে এরকম মাল্টিপল রুট আছে, দেখছেন? মাল্টিপল রুট, আপনাকে আবার বলছি, মাল্টিপল রুট মানেও কিন্তু পাওয়ার। রুট মানে ভগ্নাংশ পাওয়ার, ফ্র্যাকশন পাওয়ার। যেমন এই রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ দেই, এটা কি ফ্র্যাকশন পাওয়ার না? এই রুট মানে হচ্ছে পাওয়ারে আমি 1/3 দেই, এটা কি ফ্র্যাকশন পাওয়ার না? তাই রুট মানেও পাওয়ার, কিন্তু ফ্র্যাকশন পাওয়ার। এটা কি হচ্ছে দেখেন, এখানে কোলের মধ্যে 4, এখানে রুটের কোলে 4, এখানে রুটের কোলে 4, ভিতরে x।
সবাই একটু তাকাবেন প্লিজ, আমি তাকাতে বলছি, শর্টকাট পরে। এই ধরনের কোশ্চেন আসলে সলভ করতে হয় এই ভেতর থেকে সলভ করতে হয়। তাহলে প্রথমে এর উপরে এই রুটটা তুলে দিব, এর উপর থেকে এই রুটটা তুলে দিব। তাহলে এই রুটটা থাকবে, এই রুটটা যদি তুলে দেই, আমি কি বলছিলাম, রুট তুলে দিলে উপরে এখানে কিছু নেই, মানে 1 আছে, সে 1 গুণ দিলেও যা না দিলেও তাই, তাই না? তাহলে উপরে দেবো 1 আর নিচে দেবো কত, এই রুটের কোলের মধ্যে আছে 4, ব্যাস। এইবার আমরা এই রুটটা তুলে দিব, একটা একটা করে, আমি পরে শর্টকাট বোঝাচ্ছি। এই রুটটা যদি তুলে দেই তাহলে কি হবে, ভিতরে যে সংখ্যা যেভাবে আছে সেইভাবে লিখতে হবে, মনে আছে? রুট তুলে দেওয়ার নিয়ম হচ্ছে ভিতরের সংখ্যাটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে। তো এটা আছে x⁴ লিখলাম, তার পাশে দেবো গুণ, উপরে দেবো 1 আর নিচে দেবো এখানে রুটের কোলে আছে যা তাই, ব্যাস। এইবার আমরা এই রুটটা তুলে দিব, এই রুট তুলে দিতে হলে রুটের ভেতরে এটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে। তাহলে রুটের ভেতরে আছে x⁴ ইন্টু 1/4, এবার দেবো ইন্টু, উপরে দেবো 1 আর নিচে দেবো এই রুটের কোলের মধ্যে যা আছে তাই। মানে সোজা কথা, কোনো একটা রুট তুলতে হলে কি করতে হয়, এই রুটের মধ্যে যেটা আছে সেটা হুবহু ওইভাবে লিখতে হয়, তার পাওয়ারের পাশে গুণ দিতে হয়, গুণ দিয়ে উপরে 1, নিচে হলো এই রুটের কোলের মধ্যে যা তাই। এবার তাকান, তাহলে x⁴ উপরে 3টা 1 গুণ করলে 1 হয়, আর নিচে 3টা 4 গুণ করলে 4³ মানে 64 হয়। তাহলে x⁴ ক্লিয়ার বিষয়টা, x⁴ আপনারা কি কনসেপ্টটা বুঝছেন? আমি একবারে বুঝাবো, শর্টকাট বুঝাই দিব, কিন্তু কনসেপ্টটা স্টেপ বাই স্টেপ কনসেপ্টটা বুঝছেন?